এদিকে সংসদ ভবনের সামনে ইন্ডিয়া জোটের বিক্ষোভ, বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদে রাহুল, সোনিয়া, কল্যাণ, দোলা সেনরা, অন্ধ্র বিহারের জন্য বাজেটের দরাজ কেন্দ্র। অন্যান্য রাজ্যকে বঞ্চনার অভিযোগ আর সেই অভিযোগেই বিক্ষোভ, যে ছবি দেখছেন আপনারা। The message is that it's an anti-people budget. It has been partial towards state. Bengal has been neglected very badly. That's why we are protesting. ये डिसेप्टिव बजट है और इसमें अन्याय है। समर्थन मूल्य किसान को न मिल करके जो अलायंस पार्टनर जो सरकार बचा रहे हैं उन्हें समर्थन मूल्य सरकार दे रही है। ये तो अखबारों में भी छपा है। क्या मिला यूपी को? डबल इंजन की सरकार, तो डबल लाभ मिलना चाहिए था, दिल्ली का लाभ, लखनऊ का लाभ। लेकिन लगता ये है कि दिल्ली अब लखनऊ की तरफ नहीं देख रही है, या लखनऊ वालों ने दिल्ली वालों को नाराज कर दिया। उसका परिणाम हमें बजट में दिखाई दे रहा है। तो डबल इंजन का क्या फायदा हुआ? बिहार जा रहा है विकास, यूपी को क्यों छोड़ रहे हैं आप? बाढ़ अगर बिहार की रोकनी है तो नेपाल की बाढ़ रोके बिना और यूपी की बाढ़ रोके बिना आप बिहार की बाढ़ कैसे रोकेंगे? तो आपको पहले यूपी की बाढ़ रोकें, नेपाल की बाढ़ रोकें, तो बिहार की बाढ़ अपने आप रुक जाएगी। বাজেটে বঞ্চনার অভিযোগ আর তা নিয়ে এই সংসদ ভবনের সামনে উত্তাল হয়েছে, সেখানটা দেখাচ্ছিলাম আপনাদেরকে এবং আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময় থেকে আপডেট নেব। জ্যোতির্ময়, দেখো, এই মুহূর্তে ধর্ণা অবস্থান শেষ হয়েছে এবং সংসদের অভ্যন্তরে লোকসভা এবং রাজ্যসভাতে সাংসদরা তারা পৌঁছে গিয়েছেন। আমাদের যেদিকে এবারে নজর থাকবে তা হচ্ছে বাজেট অধিবেশনের আলোচনায় এ নিয়ে তীব্র শোরগোল হতে চলেছে এবং বিরোধীরা তারা তীব্র আক্রমণাত্মক অবস্থান নিতে চলেছে। গতকাল মল্লিকার্জুন খাড়গের বাসভবনে যে বৈঠক হয় সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত গৃহীত হয় যেভাবে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে ঢালাও বরাদ্দ দেওয়া হয়েছে তার প্রতিবাদে বিরোধী দলগুলি ইন্ডিয়া জোটের সমস্ত সাংসদরা তারা একসঙ্গে ধর্ণা অবস্থান করবে এবং আজকে সকাল 10:15 থেকে মকরদ্বারের সামনে সেই ধর্ণা অবস্থান দীর্ঘক্ষণ ধরে প্রায় 45 মিনিট ধরে সেই ধর্ণা অবস্থান চলে। স্বয়ং সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং তার পাশাপাশি প্রত্যেক দলের নেতারা অর্থাৎ অখিলেশ যাদবকে আমরা দেখতে পাই, প্রত্যেক দলের সিনিয়র নেতারা তারা সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেন এবং যে খবর আমরা পাচ্ছি যখন বাজেট অধিবেশন শুরু হবে তখনও কিন্তু এই ইস্যুটার উপরেই মূল ফোকাস থাকবে। আমাদের আলাদা করে নজর থাকবে তৃণমূল কংগ্রেসের দিকে, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে তিনি আলোচনার সূচনা করবেন এবং এই বিষয়ে তিনি আক্রমণ সারাবেন। একদম নজর থাকবে আমাদের। ধন্যবাদ জ্যোতির্ময়। এবার বাজার থেকেও যেন আলু উধাও। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘটের কারণে হিমঘর থেকে আলু আসেনি কলকাতার বাজারগুলিতে, যার ফলে পাইকারি ও খুচরো বাজারে চড়চড় করে বাড়ছে আলুর দাম। 50 টাকা কেজি প্রতি নিচে আলু বিক্রি করা সম্ভব নয় বলছেন বিক্রেতারা। আলু পাচ্ছি না, দুদিন ধরে আলু আসছে না ঠিক মতন। আলু আজকে যা দাম বলছে 50 নিচে বেচা যাবে না, এই জন্য নিচে দোকান বন্ধ আছে দুদিন ধরে। अभी आलू नहीं आया ना, आज भी तक तो नहीं आया, आज पूरा खाली है। আজকে দেখছি আলু নেই, যে বলছে যে আলু আমার পাবো কোথায়, ওখান থেকে আলুর দাম চাপছে, ব্যবসায়ীরা আলু ছাড়ছে না। আমি 30 টাকা 40 টাকা কিনবো আর 35 টাকা 30 টাকা বেচবো কোথেকে? এখানে না করে মেন মার্কেট যেটা সেখানে করা উচিত, ওখানে না দেখলে এখানে হবে না। আলু আনতে গেছি তো 5 কিলো আলু নেবো, আলু কোনো দোকানে নেই যোগ বাজারে, ওই জন্য আমরা এদিকে নেবো, এদিকেও আলু পেঁয়াজ নিচ্ছি। আলু ব্যবসায়ীরা গত রোববার থেকে ধর্মঘট ডেকেছে, তার প্রভাব বাজারে, অর্থাৎ বাজারে কলকাতার বিভিন্ন বাজারগুলোতে আলু পাওয়া যাচ্ছে না। তার কারণ 4 দিন ধরে হিমঘর থেকে আলু আসছে না কলকাতার বাজারগুলোতে, এমনকি পাইকারি বাজার যেগুলো রয়েছে সেই বাজারেও কিন্তু আলু আসছে না, অর্থাৎ আলুর গাড়ি ঢুকছে না। সেই কারণে তার প্রভাবে বাজারে আলু একেবারেই নেই। সেই ছবি কিন্তু কলকাতার বিভিন্ন বাজারগুলোতে দেখা যাচ্ছে, অর্থাৎ আলু ব্যবসায়ীরা তারা কিন্তু রয়েছেন, কিন্তু তারা যে আলু ব্যবসা করেন সেই আলু কাউকে দিতে পারছেন না, কারণ যোগানই নেই একেবারে। তবে কিছু কিছু ব্যবসায়ী তারা পাইকারি বাজার থেকে আগে থেকে যে আলু সঞ্চয় করে রাখা হয়েছিল সেই আলু বেশি দামে কিনে নিয়ে আসছে। বেশি দামে কিনে নিয়ে আসার জন্য কলকাতার বাজারগুলোতে 50 টাকা কেজি দরেও জ্যোতি আলু বিক্রি হচ্ছে। তো ক্যামেরা দেবব্রতর সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। কর্মবিরতির জের, আলুর আকালে বাঁকুড়ার বাজারে আলুর দাম বাড়ল লাফিয়ে।
যোগান না থাকায় বাঁকুড়া পুরসভা বাজার ও চক বাজারে বন্ধ একাধিক দোকান। কিছু দোকানে যে আলু মজুত রয়েছে তার মানও অত্যন্ত খারাপ, ফলে আলুর দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আজ বাঁকুড়ার বাজারগুলিতে আলু বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কিলো দরে। বাঁকুড়ার যে সমস্ত হিমঘরগুলি রয়েছে সেই হিমঘরগুলি থেকে আলু খোলা বাজারে আসেনি, আর তার ফলে খোলা বাজারে আলুর যে যোগানে সেই যোগানে ব্যাপক ঘাটতি রয়েছে। আমি একটু দেখাতে চাইবো, এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া পুরসভা বাজারে। সেই পুরসভা বাজারের যে আলু দোকানগুলি রয়েছে সেই আলুর দোকানগুলিতে যে আলুর মজুত রয়েছে তা কিন্তু অত্যন্ত কম, এবং শুধু তাই না, তার পাশাপাশি আলুর যে কোয়ালিটি, আলুর যে মান, সেই মানও অত্যন্ত খারাপ। তবে শুধু এই যোগান কম রয়েছে বা তার মান খারাপ তাই নয়, তার পাশাপাশি আলুর দামও কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আলু কোনো আবার আসেনি এখনো। আলুর দামটা তো বেড়ে গেছে, দাম বেড়েছে, দাম যাদের আছে তারা দাম বেশি দামে কিনছে বা বেশি দামে বিকছে, বুঝতে পারছেন। আমরা যেমন 40 টাকা কিলো বিকছি, আমাদের 35 টাকা করে কিনেছি, বুঝতে পারছেন, উঁচু দামে কিনেছি। তো এই কয়েকদিন কেন এমন দাম বাড়লো কেন জানেন? সেটা এখন স্টোরের ব্যাপার আছে, স্টোরদের মালিকের উপর মহলে কী করছে ওটা আমরা কী করে বুঝবো। বাজারে সব সাইনবোর্ড দেওয়া আছে আড়তে আলু বিকতে পাচ্ছি নি, আলু আমরা বিকেও নেই, আলু পাচ্ছি না, যাদের যাদের আছে তারা বিকছে। এখন দেখার এই কর্মবিরতি উঠে গিয়ে কবে এই বাজারগুলিতে আলুর যোগান স্বাভাবিক হয়। আপাতত অন্তত সেদিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। বাঁকুড়া থেকে ক্যামেরায় উদয়ন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।